গ্রাম্য বাস্তুদেবী মা জগৎগৌরী ও বাবা মণিরাজ পুজো অনুষ্ঠিত হলো। প্রত্যেক বছর আষাঢ় মাসের প্রথম পঞ্চমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়। মেমারি ২ নম্বর ব্লকের অন্তর্গত মণ্ডল গ্রামে মা জগৎগৌরী পুজো ও বামুনিয়া গ্রামে বাবা মণিরাজের পুজো। এই পুজো আনুমানিক ৭০০ বছর ধরে হয়ে আসছে বলে জানালেন পুরোহিত। বিশেষভাবে এই পুজোকে ঘিরে সকল ধর্মের মানুষজন অংশগ্রহণ করেন। মণ্ডল গ্রামের মা জগৎগৌরী মূল মন্দিরে পুজো হওয়ার পর চতুর্দোলায় চড়ে বিশেষ পুকুর স্নান করে সন্ধ্যাবেলায় মূল মন্দিরে পুনরায় এসে পূজিত হন। পাশাপাশি বাবা মণিরাজ বামুনিয়া গ্রামে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পুজো গ্রহণ করেন সন্ধ্যাবেলায়। পুজোর পরের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার মণ্ডল গ্রাম থেকে মা জগৎগৌরীর চতুর্দোলায় করে বামুনিয়া গ্রামে বাবা মণিরাজের সঙ্গে বিবাহের জন্য আসেন, কিন্তু বিবাহ হয় না। প্রবাদ বাক্য আছে, কানা কোণে গোদাবর, বিয়ে হবে না ঘর ফিরে চল। বামুনিয়া গ্রামে বিবাহ উপলক্ষে বাবা মণিরাজ বিশেষ পুজো পাঠের আয়োজন হয় বলে জানালেন পুজো কমিটির তরফ থেকে। পুজো উপলক্ষে উৎসবে মেতে ওঠেন পার্শ্ববর্তী প্রায় ২৫টি গ্রামের বাসিন্দারা। এই পুজো উপলক্ষে মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বলে জানালেন পুজো কমিটির সদস্যরা। পুজো উপলক্ষে ৮ থেকে ৮০ সকলেই সামিল হন এবং বহু ভক্ত দূর দূরান্ত থেকে এসে মায়ের কাছে পুজো দেন। পাশাপাশি সকাল থেকে বহু মানুষের আনাগোনা হওয়ার কারণে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চোখে পড়ে মেমারি থানার প্রশাসনিক নজরদারি। পুজো মণ্ডলে উপস্থিত ছিলেন বামুনিয়া গ্রামের বাবা মণিরাজের পুরোহিত স্বরাজ মুখার্জি, মণ্ডল গ্রামের মা জগৎগৌরী পুরোহিত আশুতোষ মুখার্জি, কুন্তল মুখার্জি, পুজো কমিটির সেক্রেটারি বাবলু চৌধুরী সহ সকল সদস্য ভক্তবৃন্দ। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে এখানে কি পুজো হচ্ছে? আজকে এখানে মা জগৎগৌরী পুজো হচ্ছে। এটা কোন গ্রামে পুজোটা হচ্ছে? এটা বামুনিয়া গ্রাম। কি জন্য আজকে মা জগৎগৌরী এসেছেন পাশের গ্রাম থেকে? বিবাহ সূত্রে এখানে এসছে মা জগৎগৌরী। কার সঙ্গে বিবাহ হবেন মা জগৎগৌরী? বাবা মণিরাজের সঙ্গে। প্রত্যেক বছরই কি এটা হয়? প্রত্যেক বছরই হয় অনুষ্ঠানটা? হ্যাঁ, প্রত্যেক বছর আনুমানিক ৫-৬০০ বছর। আপনি কি এই মন্দিরের পুরোহিত? হ্যাঁ। আপনার নাম? স্বরাজ মুখার্জি। আপনি বামুনিয়া গ্রামে মণিরাজের পুরোহিত নাকি? হ্যাঁ। ধন্যবাদ। আজকে আপনাদের এখানে কি পুজো হচ্ছে? এটা মণ্ডল গ্রামের অধিষ্ঠাত্রী দেবী মা জগৎগৌরী পুজো হচ্ছে। আষাঢ় মাসের প্রথম পঞ্চমীতে প্রতি বছর পুজো হয়, এবছরও সেই দিনই পুজো হচ্ছে। এটা বাৎসরিক পুজো তাই তো? এটা বাৎসরিক। এই মায়ের যদি ইতিকথা কিছু জানা থাকে একটু। মায়ের ইতিকথা বলতে কথিত আছে, মণ্ডলগ্রাম বিশেষ করে মা জালে উঠেছিল, জেলেদের জালে, এবং সবাইকে স্বপ্ন দিয়ে জানিয়েছিল যে এখানকার যে মহাদেব মন্দির সেখানে আমি থাকতে চাই। তারপর ৬০০ বছর ধরে মা এই মন্দিরেই অধিষ্ঠান করছেন এবং প্রতিদিন নিত্য সেবা হয়। বছরের একদিন এখানে পুজো হয়, যেটা বাৎসরিক পুজো আষাঢ় মাসের প্রথম পঞ্চমীতে। আচ্ছা, একটা কথিত আছে যে পাশের গ্রামে মা বিবাহ সূত্রে যান। হ্যাঁ, আজকে মা বেরোন, ঘাট পুজোতে যায় বিশে পুকুরে, মা ওখানে চান টান করে বেরিয়ে আসে। আরও অনেক কথা আছে। আগামীকাল সকালবেলা বামুনিয়া গ্রামের পাশেরই গ্রাম, সেখানে মণিদেব বলে একটা ইয়ে আছে, দেবতার পুজো হয়। সেইখানে মা বিবাহ করতে যান এবং একটা কথিত অনুযায়ী সেই বিবাহ প্রতি বছরই ভেঙে যায়। সেইটা নিয়ে আমাদের। আপনি কি এই মন্দিরের পুরোহিত নাকি গ্রামবাসী? আমি এখানকার যে পুরোহিত সেবায়িত আছে তার সেই বাড়িরই ছেলে। আপনার নাম? আমার নাম রাহুল মুখার্জি। ধন্যবাদ। আজকে এখানে কোন জায়গায় এসেছেন? কি উদ্দেশ্যে এসেছেন? মা জগৎগৌরী মায়ের পুজো উপলক্ষে আমরা এসেছি। এই পুজো কতদিন ধরে হয়ে আসছে? দীর্ঘদিন বছর ধরেই হয়ে আসছে। মায়ের মহিমা প্রচুর। হ্যাঁ, তার জন্য বহু দূর দেশান্তর থেকে এখানে প্রচুর লোক আসে, প্রচুর ভক্ত আসে। মায়ের মহিমাও আছে। হ্যাঁ, সেখানে সবাই আসে। মায়ের কাছে কি প্রার্থনা জানালেন? প্রার্থনাটা যেটা নিজের মনের ব্যক্তিগত ব্যাপার। তবে মাকে ডাকলে, মাকে যা প্রার্থনা করা হয়, মায়ের মনস্কামনা, আমাদের সবার মনস্কামনা মা পূরণ করে। কোথা থেকে এসেছেন? আমরা মেমারি থেকে এসেছি এবং কেউ কেউ অন্যান্য জায়গা থেকেও এসেছি। আপনার নাম? আমার নাম কেয়া ব্যানার্জি। ধন্যবাদ। পুজো হচ্ছে? মা জগৎগৌরী পুজো হ্যাঁ, এটা কোন জায়গা? মণ্ডলগ্রাম বিশেরপাত তাই তো? হ্যাঁ, এখানে কি পুজো হবে? ঘাট পুজো। মা জগৎগৌরী এখানে চান করতে আসেন নাকি? হ্যাঁ। প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ। আপনি কি এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ। আপনার নাম? সঙ্গীতা মহাজি। ধন্যবাদ।